আর যে খবর দেখাচ্ছিলাম এখনো পর্যন্ত সিএসসির উদাসীনতা এবং উদাসীনতাতেই পদে পদে বিদ্যুতের বিপদ। রাস্তায় খোলা সিএসসির ইলেকট্রিক বক্স। বেলগাছিয়ার ছবি দেখুন, বেলগাছিয়ায় সিএসসির খোলা বক্সে মৃত্যু ফাঁদ। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অনুপ। অনুপ, গতকালকেই এতগুলো প্রাণ চলে গেল, তারপরেও এখনো পর্যন্ত এই ছবি। আবার তো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু কেন এখনো পর্যন্ত এই ছবি? তবে এই প্রশ্নটা কিন্তু বারবার উঠতে শুরু করেছে। গতকালকে যে বিদ্যুৎপৃষ্ট 11 জনের মৃত্যুর ঘটনা, তার পরবর্তীতে কিন্তু এখনো পর্যন্ত হুঁশ ফিরল না কর্তৃপক্ষের। এমনটাই এলাকার মানুষজন থেকে শুরু করে যারা পথ চলতি মানুষ, তারা কিন্তু বারবার অভিযোগ করছে। এই বেলগাছির যে সিগন্যাল, একেবারে বেলগাছির ক্রসিং এর কাছে দেখা যাচ্ছে যে সিএসসির যে বক্স, ইলেকট্রিক বক্স, সেখানে কিন্তু একেবারে সম্পূর্ণভাবে খোলা অবস্থায় রয়েছে এবং সেখানে পদে পদে যে বিপদ, একেবারে সেই ছবি দেখলে কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে। এবং গতকাল এই এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। গতকালকের পর জল নামলেও পৌরসভার পক্ষ থেকে জলে নামানোর সমস্ত ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সিএসসি কর্তৃপক্ষ কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি বলে এমনটা সেখানে মানুষজন তারা বারবার দাবি করছে। তার কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছিল গতকালকে বিদ্যুৎপৃষ্ট 11 জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল, তারপরেও লক্ষ্য করা গেল বেলগাছিয়ার মতো জায়গা, যেখানে অত্যন্ত ঘনবসতি এলাকা, পথ চলতি মানুষের যাতায়াত, সেখানে এই রাস্তার পাশে এই বক্স কিন্তু খোলা রয়েছে, যা অত্যন্ত বিপজ্জনকভাবেই খোলা রয়েছে। কোনো রকম আটকানো অবস্থায় যেমন নেই, তার পাশাপাশি তার পড়ে আছে এমনভাবে যে কোনোভাবে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। এবং বৃষ্টি হলে কিন্তু এই এলাকায় জলমগ্ন হচ্ছে, এমনটা এলাকার মানুষ জানাচ্ছে, যার ফলে এই সমস্যার সমাধান কিভাবে হবে এখনো স্পষ্ট নয়। শুধুমাত্র এই বেলগাছিয়া নয়, বেলগাছিয়ার পাশাপাশি সকাল থেকে দেখলে দেখা যাবে উল্টোডাঙ্গা, অন্যদিকে শ্যামবাজার, এই প্রত্যেকটি জায়গায় একইভাবে কিন্তু এই ইলেকট্রিক বক্স, সেই বক্স খোলা অবস্থায় রয়েছে, যেখান থেকে কিন্তু একেবারে বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যুর যেমন ঘটনা ঘটেছিল, আবার দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই কিন্তু এলাকার মানুষ, পথ চলতি মানুষ, তারা এই আশঙ্কাটাই করছে, এমনটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। একেবারে সে আশঙ্কাটাই তো স্বাভাবিক। ধন্যবাদ। একটু আবহাওয়ার খবর দেখাই আপনাদের। শনিতে আবারও শঙ্কা, শনিবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার ফের বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং নিম্নচাপের টানা বৃষ্টির আশঙ্কা আবহাওয়া দফতরের। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, এখনো পর্যন্ত এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তারই পাশাপাশি আজ দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজ ভারী বৃষ্টি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, তাহলে এবারের পুজোয় কি হবে? এবার পুজোটা কি একেবারে জলেই যাবে, মানে ছাতা হাতেই বেরোতে হবে পুজো দেখতে? একদমই, পুজোয় বৃষ্টি থাকবে একথা আগেই আলিপুর আবহাওয়া দপ্তর আভাস দিয়েছিল, এবং জোড়া নিম্নচাপ হতে পারে, এবং সেই নিম্নচাপের একটি নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় অর্থাৎ কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পর এই মুহূর্তে উড়িষ্যায় অবস্থান করছে, এবং বাংলা থেকে দূরে সরে যাওয়ায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে সরে যাওয়ায় এর প্রভাব অনেকটাই কমবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেমন কিছুক্ষণ আগে কলকাতার বিভিন্ন জায়গায় হয়েছে, এরকমভাবেই বিভিন্ন জায়গায় উপকূল ও সংলগ্ন জেলাগুলোই পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় বেশি হওয়ার সম্ভাবনা। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টি কলকাতাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি, এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। তবে বৃষ্টি বাড়তে পারে, ভারী বৃষ্টি হতে পারে শনিবার এবং রবিবার, এই দুদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, কারণ আরও একটা নিম্নচাপ যেটা আগামীকাল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে, এবং সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং গভীর নিম্নচাপ থেকে সেটি শক্তি সঞ্চয় করে স্থলভাগে প্রবেশ করবে। ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে থাকার কারণেই এর প্রভাব সরাসরি না পড়লেও বেশ বিক্ষিপ্তভাবে, এর পরোক্ষ প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূলের বেশ কিছু জেলাতে। বেশ ধন্যবাদ বিশ্বজিৎ।